মানুষের জীবনে কিছু পাওয়ার আছে, মানুষ জীবনে বিপদ আপদ আছে। মানুষের জীবনে পাওয়ার যেমন আছে, বিপদ আপদ তেমন আছে। এর জন্য মানুষ রাতে সালাত আদায় করবে, হয় তাহাজ্জুদ না হয় দুই রাকাত সালাত আদায় করে তার কথাটা আল্লাহকে বলবে। উনি শোনার জন্য প্রতীক্ষমান আছেন। চলেন যাই রাতের সালাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা বিআশরি আয়া লাম ইউকতাব মিনাল গাফিলিন। কেউ যদি রাতে 10 আয়াত পড়ে তাহলে তার নামটা অলসের মাঝে লেখা হবে না। যারা পরহেজগার রাতে ইবাদত করে তাদের তালিকায় লেখা হবে। ওমান কামা বিমিয়া আয়া কুতিবা মিনাল কানিতিন। আর যে ব্যক্তি রাতে 100 আয়াত পড়বে তার নামটা লেখা হবে যারা পরহেজগার তাদের তালিকায়। ওমান কামা বিআলফি আয়া কুতিবা মিনাল মুকান্তিরিন। আর যারা রাতে 1000 আয়াত পড়তে পারবে তারা জীবনে সর্বোচ্চ পরহেজগার যারা তাদের তালিকায় তার নাম। প্রচুর নেকির অধিকারী হবে সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র আয়াতে রাতে সালাত আদায়ের জন্য এবং আয়াতগুলি উল্লেখ করলেন। 10 সমান এই, 100 সমান এই, 1000 সমান এই। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু তাবুস সালিহিনা ক্বাবলাকুম। পৃথিবীর মানুষ, তোমরা রাতে সালাত আদায় করতে শিখো। অবশ্যই রাতে সালাত আদায় করা অতীতের নবী রাসূল সিদ্দিক সহদা পরহেজগার মানুষের কাজ। রাতে সালাত আদায় করা কোন সব মানুষের কাজ? নবী রাসূল সিদ্দিক সহদা পরহেজগার মানুষের কাজ। পরহেজগারিতা ছাড়া, রাতে সালাত আদায় করা ছাড়া পরহেজগারিতা লাভ করা যাবে না, ভালো ফল অর্জন করা যাবে না। কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, কুনতু আবিতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাইতু বিওয়াজহি ওয়া হাজাতি। আমি একদা রাতে রাসূলের সাথে ছিলাম, তো আমি ঘুমানোর পূর্বেই তার কাছে ওযু আর ওযুর পানি ও মেশক আর ওযুর পানি নিয়ে আসলাম। তো ওযুর পানি আর মেশক দেখেই তিনি খুশি হয়ে গেছেন। খুশি হয়ে আমাকে বলছেন, সালমা শেতা, তোমার মন যেটা চাই সেটা আমার কাছে চাও। খুব খুশি। মালিক কর্মচারীর উপরে খুশি হলে এভাবে বলে, যার জন্য কর্মচারীকে প্রস্তুত থাকতে হয়। আহমদ জি, তো কুরবানির সময়, ঈদের সময় বলছে, আহমদ কি নিবি রে? যা নিবি তাই দিব। মোহাম্মদ নেই, মোহাম্মদ নেই, মোহাম্মদ নেই। জি কি বলছিলেন? তোকে দিয়ে হবে না রে, তোকে দিয়ে হবে না। সামনে মাস থেকে তুই আর আসিস না, তোকে তো পাওয়াই যায় না। এলো দুটার ফল। তো পানি আর মেশক না উপস্থিত। তো আল্লাহ রাসূল বলছেন, চাও কি চাও? তো সাহাবী বলছেন, আস আলোকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তখন সাহাবী বলছেন, আমা গায়রা তালিক, না না এটা নয়, এটা নয়, অন্য কিছু চাও, এটা নয়, অন্য কিছু চাও। তো সাহাবী বলছেন, হুয়া দাকা, সেটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আইনি বিকাসরাতিস সুজুদ আলা নাফসিক, তাহলে তুমি বেশি রাতে সালাত আদায় করে আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। আমার সাথে এমনি থাকা যায় না।
আমার সাথে থাকতে চাইলে আমাকে সহযোগিতা করতে হবে। বলেন তো কি সহযোগিতা করতে হবে? রাতে সালাত আদায় করতে। তবে তিনি ভিন্নভাবে তার সাথে থাকার কথা উল্লেখ করেছেন। তাতে তিনি বলেছেন আনা ওয়াকাফিরুল ইয়াতীম, কেউ যদি এতিমের লালন পালন করে সে আর আমি জান্নাতে একসাথে থাকবো, এই কথা বলে ফাসারা বিসাবাব আলোস্তা অফাররাকা বাইনাহুমা, তিনি তর্জনী এবং মধ্যমা আঙ্গুল দিয়ে ইশারা করে দেখালেন আর দুইটার মধ্যে একটু ফাঁক রাখলেন। দেখো, কেউ যদি এতিমের লালন পালন করে সে ব্যক্তি আর আমি জান্নাতে এভাবে থাকবো। দুইটা আঙ্গুলকে পাশাপাশি করলেন তো একটু ফাঁক রাখলেন, তার মানে তার সাথে থাকা যাবে এতিম লালন পালন করে। জামিয়া সালাফে 519 জন এতিম আছে। আর একটা পথ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান আলা জারিয়াতাইনা হাত্তা তাবলগা, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে বড় হওয়া পর্যন্ত, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে বিবাহ সাথী দিয়ে দেয় দুইটার, তাহলে হুয়া আনা ফিল জান্নাহ হাকাদা ওয়াসারা বিসাবাব ওয়াল ওয়াসতা ওয়া যাম্মা বাইনাহুম। এবার তিনি বললেন যে সে ব্যক্তি আর আমি জান্নাতে এভাবে থাকব। তখন তিনি আঙ্গুল দুটিকে জমা করলেন, ফাঁকা রাখলেন না। তার মানে দুইটা মেয়ের লালন পালন করলে ও আর আল্লাহর নবী জান্নাতে একসাথে থাকবেন। এই জন্য মেয়ে জন্ম নিলে মন খারাপের কিছু নেই। যদিও একটা দুইটা তিনটা মেয়ে হলেই মা, চাচি, খালা, ফুফু সব উঠে গেছে। ধর্মের সাথে তো আর কারো সম্পর্ক নেই। আবার বলছেন মানে আলা সালাসা বানাত, কেউ যদি তিনটি মেয়ের লালন পালন করে তো কুনাল্লাহু সিতরান মিনান নার, ওই মেয়ে আর ওই বাপের সাথে অন্তরাল হবে। মেয়ে জাহান্নাম এবং বাপের মাঝে, ওরা থাকবে মাঝে, ওইদিকে থাকবে জাহান্নাম আর এদিকে থাকবে বাপ। ওরা মাঝে আছে। ওরা আল্লাহকে বলবে আগে আমার বাপকে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। খুব শক্ত অবস্থানে যাবে মেয়েরা, অন্তরাল তিনটের। তো মধ্যখানে অন্য কথা এসেছে যে উনি বললেন যে জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তো আল্লাহ রাসূল বললেন আমাকে সাহায্য করো, তাহলে আমি তোমাকে নিয়ে থাকতে পারবো। তখন বললাম যে আরো দুইটা পথ আছে, যে পথে রাসূলের সাথে জান্নাতে থাকা যায়। তার একটা পথ কি বলেন তো? এতিম লালন পালন করা। আরেকটা দুইটা মেয়ে থেকে উপরের মেয়ে লালন পালন করা। দুইটা হয়তো সাথে আর তিনটা হলে অন্তরাল।